আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। সো আজকের যে ভিডিওটা সম্পূর্ণভাবে যদি আপনি ভিডিওটা দেখতে পারেন বা দেখতে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করার মতো একটি অ্যাবিলিটি এবং যে বিষয়বস্তুগুলো আছে এবং একটি কমপ্লিট ল্যান্ডিং পেজ তৈরি করে আপনি আপনার নিজের বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য যে একটা ল্যান্ডিং পেজ হাজার হাজার টাকা খরচ করে আপনি করতেছেন, সেই ল্যান্ডিং পেজ আপনি সম্পূর্ণ ফ্রিতে করে তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। আর এই যে ভিডিওটা দেখতেছেন, সেই ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন যেন আপনারা সম্পূর্ণ সিস্টেমটা বুঝতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে আজকের যে বিষয়টা, সেখানে আজকে আমরা কি দেখানো বলতে এখানে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য কি কি করতে হবে বা কি কি বিষয়বস্তুগুলো করতে হবে। সর্বপ্রথম আপনাদের তো যদি ডোমেন হোস্টিং থেকেই থাকে তো আলহামদুলিল্লাহ অবশ্যই, আর যদি ডোমেন হোস্টিং না থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ডোমেন হোস্টিং পারচেস করতে হবে। আমি আপনাদেরকে এ টু জেড স্টেপ বাই স্টেপ সকল কিছু বিস্তারিত বলে দেওয়া হবে বা এখন থেকে আজকের ভিডিওতে এখানে বলে দেওয়া হবে। সর্বপ্রথম বলা হচ্ছে যে আপনাদের যদি কোনো প্রকার হোস্টিং না থাকে সেক্ষেত্রে হোস্টিংটা কোথায় থেকে নেবেন বা কীভাবে নেবেন। সর্বপ্রথম আমাদের একটি হোস্টিং সাইট আছে XWAT মানে এক্সওয়াট হোস্ট নামে আমাদের একটি ওয়েবসাইট আছে, যেটা আমাদের নিজস্ব সার্ভার, নিজস্বই সকল কিছু। এটা ওয়ার্নার ডেভেলপার CM কিং, যাই হোক কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে আমাদের সেবাটা কীরকম। আমাদের সেবাটা হচ্ছে ই-কমার্স বিজনেস ল্যান্ডিং পেজ যারা কাজ করে তাদের জন্য আমাদের এটা তৈরি করা হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনারা যেহেতু একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন, অবশ্যই আপনাদেরকে এরকম একটি সি প্যানেল প্রয়োজন। দেখতে পাচ্ছেন এরকম একটি সি প্যানেল প্রয়োজন। এই সি প্যানেলের মাধ্যমে আপনারা করবেন। সো এখানে কীরকম ল্যান্ডিং পেজটা বানাবেন আগে দেখায় দিই। যে এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এরকম ল্যান্ডিং পেজগুলো আপনারা কিন্তু বানাতে পারবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে গেলে বা দেখতে পারলে আশা করি বুঝতে পারছেন। তারপরে হিউজ পরিমাণের ল্যান্ডিং পেজ আপনারা বানাতে পারবেন বা আমি আজকে যে সিস্টেমটা বলে দেবো, সিস্টেমটা ফলো করলে আশা করি আপনারা ঠকবেন না বা আপনারা বুঝতে পারবেন এবং আপনাদেরকে সকল কিছু বুঝিয়ে দেওয়া হবে বা বলে দেওয়া হবে এরকম ল্যান্ডিং পেজ। সর্বপ্রথম এগুলো তৈরি করতে গেলে তো অবশ্যই আপনাদেরকে ডোমেন হোস্টিং লাগবে। ডোমেন বলতে আপনার এই যে দেখেন .com যেটা হলো, এটা আপনার ডোমেন নেম, এটা হলো আপনার নাম। সো আশা করি এখানে অবশ্যই আপনার কিন্তু ডোমেন হোস্টিং প্রয়োজন। ডোমেন হোস্টিং পারচেস করতে গেলে অবশ্যই সর্বপ্রথম যেহেতু আপনারা একটা স্টার্টিং করতেছেন, ল্যান্ডিং পেজ দিয়ে বিজনেস করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই প্রিমিয়াম ওয়েব হোস্টিং যেটা, ওইটা সাজেস্ট করবো আপনাদেরকে। কারণ আমরা যে সার্ভিসটা দিতেছি জাস্ট ই-কমার্স হোস্টিং যাদের প্রয়োজন, মানে ই-কমার্স সার্ভার বিজনেস করে, যারা ই-কমার্স বিজনেস করে তাদের জন্য আমাদের এই সার্ভারটা ইনবিল্ড করা। এখন কথা হচ্ছে যদি সাইট যদি একটু বেশি লোডিং নিতে হয়, মানে বেশি লোড নিতে হয়, সেক্ষেত্রে এই প্যাকেজটা নিন। কিন্তু স্টার্টিংয়ে আপনাদেরকে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য এটা নিতে পারেন, মানে অ্যারাউন্ড প্রতি মাসে ইউজ পরিমাণে একটা অর্ডার রিসিভ করতে পারবেন। সো সেই ক্ষেত্রে এখানে অর্ডার নাও বাটন ক্লিক করে দিবেন। অর্ডার নাও বাটন ক্লিক করতে গেলে তারপর অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকতে হবে। আগে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন, কারণ এই যে এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, টার্ম নাম্বার, এগুলো অ্যাড্রেস দিয়ে তারপর এখানে USDT জায়গায় PDT দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করার পর কী করতে হবে, ধরুন আমার একটা আইডি আছে, আমি এটা লগ ইন করে দিলাম। লগ ইন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসবে। তারপর চলে যাবেন মাই সার্ভিসে চলে যাওয়ার পর নিউ অর্ডারের সার্ভিস, মানে একটা সার্ভিস নেবেন। নেওয়ার পর এখানে প্রিমিয়াম ওয়েব হোস্টিং ওইখানে ক্লিক করে দিবেন। তারপর মান্থলি যে 150 টাকার প্যাকেজটা আছে ওইটা পারচেস করে নেবেন। যেহেতু আপনাদের যদি সি প্যানেল থেকে থাকে, তারপর পরবর্তীতে দেখেন যে যাদের নেই তারা অবশ্যই এইভাবে দেখে কিনতে পারবেন। তারপর এখানে যেহেতু আমি একটা নিব, যেহেতু আমার SHOP শপ BD আমি এই নামে একটা ডোমেন নেব। তারপর এখানে .com নিতে পারেন, .xyz, .fun, .shop, .top। তো আপনাদেরকে বলে দেবো যেহেতু আপনি ই-কমার্স বিজনেস করবেন ল্যান্ডিং পেজ নিয়ে, তো একটা ডোমেন নিলেই হলো। অল্প টাকায় একটা নিয়ে নিলেন .shop ডোমেন বা .top ডোমেন, এরকম একটা নিয়ে নিলেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন .top মাত্র 199 টাকা। তারপর এখানে অ্যাড টু কার্ট, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন মান্থলি হোস্টিং 150 টাকা করে। আপনি চাইলে 3 মাসের জন্য নিতে পারেন, তারপর 6 মাসের জন্য নিতে পারেন, তারপর 1 বছরের জন্য নিতে পারেন। সো যেহেতু আমি এখানে মান্থলি নিয়ে নিচ্ছি, মান্থলি এখানে ক্লিক করার পর তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। DNSগুলো ফ্রিতে নিয়ে নেবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট গেটে এখানে এটা দিয়ে দেবেন। তারপর পেমেন্ট গেটে তো অবশ্যই এখানে পেমেন্ট ক্লিক করার পর এখানে কন্টিনিউ বাটনে চেকআউট বাটন ক্লিক করে দেবেন। চেকআউট বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বিকাশ, রকেট, মার্চেন্ট সকল কিছু দেওয়া আছে। তারপর এখানে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত পেমেন্টটা আছে সেটা কিন্তু মার্চেন্টে করে দেবেন, অটোমেটিকলিভাবে হয়ে যাবে। মার্চেন্টে ক্লিক করুন অথবা বিকাশে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনাদের যে পেমেন্টটা আছে পেমেন্টটা করে দেওয়ার পর সাকসেসফুলিভাবে আপনাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর তারপর আপনারা করবেন কি, আপনাদেরকে এরকম একটা সি প্যানেল পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা সি প্যানেল পেয়ে যাবেন। সি প্যানেল পাওয়ার পর এখানে
আপনাদের করবেন কি, এই যে দেখেন ও কমার্স মানে সরি ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর তারপর এখানে ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন। আজকের ভিডিওতে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি দেখতে থাকেন। আর আমার ভিডিওটা শোনা যাচ্ছে হয়তো বা, যাই হোক কোনো সমস্যা নেই। তারপর দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আপনারা একটা ডোমেন নিয়েছেন, ধরুন আমার সুপার শপ এরকমভাবে এরকম একটা ডোমেন থাকবে, যেহেতু আমি একটা অন্য একটি ডোমেনে কাজ করে আপনাদেরকে দেখে দিতেছি। যেহেতু এখানে আমি ল্যান্ডিং পেজ মানে তৈরি করে দেখাবো, যেহেতু এইভাবে দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন, তারপর এখানে এগুলো অফ করে দেবেন, এগুলো কোনো প্রয়োজন নাই বা আমার এগুলোর দরকার নাই। সো আপনাদের যখন একটা সি প্যানেল থাকবে, এরকম একটি থাকবে, প্যানেল থাকবে সি প্যানেল, তারপর এখানে যাওয়ার পর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখানে কিন্তু একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর কিন্তু আপনাদেরকে একটি দেখতে পাচ্ছেন প্যানেলের লিঙ্ক দেওয়া দিয়েছে, তারপর এখানে আপনার প্যানেল দেওয়া দিয়েছে। তো আমি এখানে অ্যাডমিন প্যানেলে চলে গেলাম। তারপর দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাই ব্লগস মানে আপনার একটি ই-কমার্স সাইট মানে ওয়ার্ডপ্রেস সাইট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হলো প্যানেল, মানে আপনি যেখান থেকে অর্ডার প্রসেসিং করবেন, মানে আপনার যে ল্যান্ডিং পেজ ডিজাইন যা আছে সকল কিছু এখান থেকে করবেন। এখন কথা হচ্ছে কি একটা ল্যান্ডিং পেজ, এরকম একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আমাদের কি প্রয়োজন হবে। সর্বপ্রথম একটি সাইটে ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের এলিমেন্টার প্রো, কার্টফ্লো প্রো, তারপর আপনাদের সাইবার সাইট ট্র্যাকিংয়ের জন্য পিক্সেলিওর সাইট, এগুলা কিন্তু প্লাগইন এক একটা লাগবে। সো এখন কথা হচ্ছে আপনারা যেহেতু এগুলা সাইট তৈরি করার জন্য আসছেন, অবশ্যই ভিডিওটা দেখতেছেন বা ভিডিওটা দেখবেন, কিন্তু এখানে কত হচ্ছে আমি প্লাগইনগুলো কোথায় পাবো। আর যদি ফ্রি প্লাগইন দেওয়া হবে না ভাই, ফ্রি প্লাগইন দেওয়া হচ্ছে না, মানে কাঙ্ক্ষিত সেবাটা আপনি পাবেন না। সো সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের একটি প্রিমিয়াম প্লাগইনগুলো নিতে হবে। সেই জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে XWAT IT নামে একটা দেওয়া আছে, XWAT.com। তারপর এখান থেকে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখানে এই একটা অপশন চলে আসবে, মানে এই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখানে প্লাগইন লিঙ্ক। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লাগইন লিঙ্ক, সর্বপ্রথম এখানে ক্লিক করার পর এই পেজে চলে আসবে। এখন হয়তো বলতে পারেন যে ভাই এখানে টাকা দেখাচ্ছে কেন। ভাই এখানে আপনাদেরকে একটি সুবিধা বলে দিই, আপনি যে সাইটটা তৈরি করতেছেন ল্যান্ডিং পেজ, সেটার জন্য অবশ্যই কোনো প্রকার টাকা পয়সা নিতেছি না, আমরা জাস্ট খালি দেখাই দিতেছি কীভাবে প্রসেসিংটা করতে হয়, মানে ডিজাইন বলে সকল কিছু দেখাই দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। বাট এখানে যখন আপনি কাজ করতে যাবেন, অবশ্যই আপনাদের কিন্তু কার্টফ্লো প্রো, এলিমেন্টার প্রো, সার্ভার সাইট ট্র্যাকিংয়ের জন্য অবশ্যই আপনাদের পিক্সেলিওর সাইট এগুলো লাগবে। এগুলো ছাড়া আপনি ডিজাইন কখনোই করতে পারবেন না। সো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এগুলো নিতে হবে। আর আমাদের সাইটে দেখেন এক একটা প্লাগইনস কত টাকা করে আমরা সেল করতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন পিক্সেলিওর সাইট 99 টাকা, এলিমেন্টের পর 99 টাকা, WP রকের 99 টাকা, মানে ইউজ পরিমাণে তিনটা প্রোডাক্টেই কিন্তু প্রায় 300 টাকা চলে আসে। এই তিনটা প্রোডাক্ট 300 টাকা চলে আসে। আর যে 120টা প্লাস ল্যান্ডিং পেজ পাচ্ছেন, এটা তো সম্পূর্ণ ফ্রিতেই পাচ্ছেন। কথার কথা, এক একটা ল্যান্ডিং পেজ যদি কোনো সাইট থেকে কোম্পানি থেকে বানায় নেন, 1000 টাকা সর্বনিম্ন চার্জ করবে তাদের সিস্টেম অনুযায়ী। সো ভিউয়ার্স, এখানে তো শুধুমাত্র 199 টাকা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাইতেছেন। প্লাস এখানে একটা ডোমেন হোস্টিং নিয়ে নিলেই কিন্তু আপনি পেয়ে যাইতেছেন, মানে আনলিমিটেড নিজের জন্য। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে কি করবেন, এখানে কিন্তু 120 প্লাস বলতে এখানে প্রায় 150-200 ল্যান্ডিং পেজ আছে এখানে অ্যারাউন্ড। সো এখানে ল্যান্ডিং পেজ থাকলেই হবে না, আপনারা আজকে সকল কিছু রেডিমেডভাবে সকল কিছু দেখায় দেব। সেই ক্ষেত্রে অবশ্যই এখানে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পারচেজ না বাটন ক্লিক করে দেবেন। পারচেজ না বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে একটি অপশন চলে আসবে, যেখানে কি চাচ্ছে, মানে এখানে আপনাদের নাম চাইবে, তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার +88 দিয়ে দিবেন। তারপর এখানে সঠিক একটি ইমেল অ্যাড্রেস দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু ভ্যালিড থাকতে হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে অবশ্যই সাপোর্টের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাগবে আমাদের সাথে। সো তারপর এখানে পে উইথ বিকাশে ক্লিক করে দিবেন। আর কারো কাছে যদি নগদ রকেটে থাকে সেই ক্ষেত্রে আমাদের এই সাপোর্টে নক করবেন, আশা করি হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা দিয়ে দেবো 093571 নাম্বারটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটন ক্লিক করে দেবো। এখানে কিন্তু ওটিপি চলে আসবে। সরি, আমি একটু কথাটা একটু স্লোলি বলি, না হলে আপনারা অনেকে বুঝতে পারেন না, আমার এটা রিপোর্ট বা খারাপ একটা অভ্যাস। তারপর দেখতে পাচ্ছেন এখানে 28, আমি আমার ওটিপি দিয়ে দিতেছি 2894। তারপর এটা দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ দিলাম। তারপর এখানে আমার 20 সরি এটা না। সো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে থ্যাংক ইউ লেখা চলে আসছে। সো এখানে থ্যাংক ইউ লেখা চলে আসার পর এখানে কিন্তু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পারবেন এখানে একটি ফাইল ডাউনলোড করার একটি অপশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইল ডাউনলোড করা চলে আসে। দেখতে পাচ্ছেন 120 প্লাস ল্যান্ডিং পেজ বান্ডেল। তারপর দেখেন ডাউনলোড লিঙ্ক লেখা আছে, যে দেখেন ডাউনলোড বাটন একটা আছে, এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো কীরকম ফাইল ডাউনলোড হবে আপনাদেরকে আমি দেখাই দিই। সো দেখতে পাচ্ছেন এরকম একটি ল্যান্ডিং পেজ ফাইল আপনাদের পিসিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আপনারা কি করবেন,
এটাকে আনজিপ করবেন, মানে আনজিপ বলতে এখানে আপনাদের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আনজিপ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সকল কিছু দেওয়া আছে, মানে ইনস্টলেশন ভিডিও, প্রসেসিং ভিডিও সকল কিছু দেওয়া আছে। আপনারা যদি এটা পারচেস করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে বিষয়বস্তু বুঝে নিতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু আমি এখানে আমার এখন প্রিমিয়াম প্লাগইন দরকার, আমি এটার জন্য পারচেস করছি, প্রিমিয়াম প্লাগইনও পাচ্ছি, মানে 200 টাকাতে পুরো প্রিমিয়াম প্লাগইনও পেয়ে গেছি। তারপরে 120 টাকার উপর ল্যান্ডিং পেজ পেয়ে লাইছি, বাংলা কথা ফ্রিতে, মানে কোনো কথা নাই যেন। আবার হোস্টিং ডোমেইন তো আইছেই। আচ্ছা যাই হোক, ব্যাপার না, আমি এটা কেটে দিলাম, এটা আর দরকার নাই। আর যদি কারো অন্য কিছু লাগে, এলিমেন্টার প্রো, কার্ডফ্লো প্রো, পিক্সেলের সাইট, তারপর কপিরাইট বান্ডিল, আরও আরেকটা কথা ক্যানভা প্রো, কারো যদি ক্যানভা প্রো লাগে অফিসিয়ালভাবে এই 999 টাকা, 1 টাকা কম হবে না, বাংলা কথা এটাই। অনেকে 200 টাকা করে সেল করে করুক, তারপর বিপদে পড়বে না 2 দিন পরে পরে। যাই হোক, হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার, চ্যাট জিপিটি, তারপরে এইগুলো লাগে, ইকোবার সাইটমেট লাগে, অবশ্যই আমার সাইটে নিয়ে আন কারো যদি ভালো লাগে। সো এখন কথা হচ্ছে, যেহেতু আমি প্রিমিয়াম প্লাগইনসও পেয়ে গেলাম, আর কোনো সমস্যা নাই, আর কোনো দ্বিধাবোধ নাই। এখন কী করবো, প্লাগইনসে যাবো, অ্যাড নিউ প্লাগইনস, মানে প্লাগইন ইনস্টল করবে। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের কী কী আছে, একটা সি প্যানেল আছে, মানে একটা হোস্টিং কিনছি, ডোমেইন কিনছি, আমার একটা সি প্যানেল আছে, আমার ল্যান্ডিং পেজে কোডও আছে। এখন কী করলে হইব, সকল কিছু প্রসেসিং করতে হবে। কীভাবে করবেন দেখাই দিতেছি। সর্বপ্রথম অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, তারপরে এখানে চয়েস ফাইল, এখানে ক্লিক করে আমি এখানে কী করতেছি, যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারে চলে গেলাম। যাওয়ার পর আমি কী নিব, এখন বর্তমানে কার্ডফ্লো দরকার। হ্যাঁ, কার্ডফ্লো এখানে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন 3টা প্লাগইন। এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই ওখানে কোনটা দেয়, 3টা হারে কোনটা দেন ভাই, এই যে দেখেন মাইজারটা যেটা আছে ওখানে ক্লিক করে দেবেন, তারপর ইনস্টল, মানে জাস্ট খালি ভিডিওটা দেখতে থাকেন আর বুঝতে থাকেন আর বুঝতে পারবেন। কোনো লস করাইতেছি না, কারো টাকা নষ্ট করতেছি না, কারো টাকা কী বলে বাজেয়াপ্ত করতেছি না, সম্পূর্ণভাবে দেখাই দিতেছি। যা টাকা আছে সম্পূর্ণ আপনার টাকা, আপনার নিজ দায়িত্বে কিনতেছেন, আপনার বুঝে শুনে কিনতেছেন, আপনাদের সকল ডাটা আপনারা নিতেছেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে দেখছেন কার্ডফ্লো প্রো, প্রথমে আপলোড করবেন, তারপরে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করবেন, তারপরে আপলোডস বাটন, চয়েস বাটন, তারপর উপরের ফাইলটা ক্লিক করে দেবেন, ওপেন করে দেবেন, ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেবেন। আশা করি কামিং সোন আপনাদের ল্যান্ডিং পেজ সাইট কম টাকার মধ্যে পুরা সুপার সাইট নিজেরা তৈরি করে নেবেন, কোনো ডেভেলপার লাগবে না, এটাই বলো। যাই হোক, সমস্যা নাই। তারপর এখানে ক্লিক করে দেবেন, ক্যান্সেল, আমার দরকার নাই অত ইনস্টলেশন বুঝায় দেওয়ার। সো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে চলে গেলাম, এই যে দেখেন ভেরিফাইড, বাহ খুব সুন্দর। তারপর এখানে কি বলতেছে, ও কমার্স প্লাগইন রিকোয়েস্ট, হ্যাঁ অবশ্যই তোমাকে দিতে আসছি, দাঁড়াও। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস, এখানে সার্চ করে দিলাম, আর কপি পেস্টের দুনিয়া জামানা। যাই হোক, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, দেখি ভিডিও রেকর্ড হয় কিনা, হইতেছে। আচ্ছা যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ও কমার্স, ক্লিক করে ইনস্টল করে দেবেন। আর যদি কারো কোনো প্রকার কাস্টম ওয়েবসাইট তৈরি করা নিতে চান, মানে কাস্টমলি বলতে যাদের ই কমার্স সাইট, বিভিন্ন ধরনের সাইট থাকে না, অবশ্যই যাদের প্রয়োজন নক করবেন, অবশ্যই তৈরি করে দেবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমাদের বিলিং সিস্টেম কমার্স সমস্যা নাই, চলে আসছো কার্ডফ্লো প্রো, পিক্সেলের সাইট। আচ্ছা, এখন তো আমাদের ডিজাইন যে করবো, আমাদের তো অবশ্যই একটি এলিমেন্টার প্রো লাগবে। আমার এলিমেন্টার প্রো কিনা আছে, কেমনে 199 টাকা দিয়ে ভাই অফার দিছে, সিয়াম ভাই অফার দিছে, সিয়াম ভাইয়ের কাছ থেকে সবাই নিয়ে নিতেছি। পিক্সেলের সাইট, কার্ডফ্লো প্রো, পিক্সেলের সাইট, এলিমেন্টার প্রো, তারপরে 200 না 150 মতো ল্যান্ডিং পেজ, এগুলো তো নিতে আসি। তারপরে হোস্টিং ডোমেইন তো আছেই কম টাকার মধ্যে, কল নাই আর। যাই হোক, আর যদি আমার ভিডিওটা যদি কেউ কিশোরগঞ্জের কেউ দেখে থাকেন, আপনার জন্য পার্সোনালিভাবে একটা স্পেশাল ডিসকাউন্ট মেরে দেবো, ইনবক্সাইশন, সমস্যা নাই, পরটা পরে। তারপর আমার কি লাগবে, এলিমেন্টার প্রো রাখতে গেলে আগে তো এরকম করা যাবে না, এলিমেন্টার প্রো ইএলই, আমি এখানে কি যেভাবে দেখাইতেছি জাস্ট এভাবেই করবেন। এলিমেন্টার প্রো অফিসিয়াল যেটা আছে সর্বপ্রথম এটা লাগবে, তারপর এইটা কাজ করবে, দেখাইতেছি বিষয়টা। ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন, অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিবেন, আশা করি অ্যাক্টিভ হয়ে যাবে, এনে কোনো ব্যারেক নাই, দেখেন চলে আসছে। এখন বলতে পারেন যে ভাই টেয়া বসে নিয়ে চাইবো না, ভাই অত অস্তা না, আমি দেখাই চাইবো টেয়া চাইবো, বাঙালি তো। এই যে দেখেন আপডেট প্রো রাহাই ব্যবস্থা করতেছি। তারপরে এখানে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করে দিবেন। আরে ভাই বেশিক্ষণ ভিডিও বানালি একটা সমস্যা, কিছু কইতারি না, প্রথম 5-10 মিনিট ভালো কইতারি, পরে আর কিছু কইতারি না,
তাই হোক, তারপর এলিমেন্টার প্রোতে চলে যাবেন, তারপর উপরটা ক্লিক করে দিবেন, তারপর ওপেন দিবেন, তারপর ইনস্টল দিবেন। তার যেভাবে দেখাইতেছি ডাইরেক্ট এমনি করতে তখন কোনো সমস্যা নাই। যদিও সমস্যা হয় এই যে সাইডের ভিতরে যাবেন, এটা তো আপনাদের, আচ্ছা সাইডের ভিতরে যাবেন, এক্সওয়ার্ড আইটি এক্সওয়ার্ড হোস্ট যেখানে যান যায় গেলে একটা নক করে দিবেন, সিয়াম ভাইয়ের যোগাযোগ পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। অ্যাক্টিভ বাটন ক্লিক করে দিবেন, তো আবার চলে যাবো এই যে দেখেন এলিমেন্টার প্রো ওয়াইফাই বোর্ডে আছে, তো গাড়ো একটা মাটি চড়বো নাকি, সম্ভব না। আচ্ছা যাই হোক, দেখেন আমি কিন্তু প্লাগইন সাইকেল সব নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে ভাই কিছুই চাইলো না, এখন কোন রাতে ভাই অপেক্ষা করুন, দেখা যাচ্ছে বিষয়টা। এখন কথা হচ্ছে তারপরে দেখেন কামিং সোন, কাম হইতো না, লাইভ দেও কামিং সোন যদি এনে থাকে তাহে সাইড তো ডিজাইন করুন, কাম হইব না, ঝামেলা তাই কে যাইব। আচ্ছা আগে সেটিংটা বোঝায় নি, পরে করে দেবো না অন্য কিছু, না হলে পরে সাইডের এনে কাজ করবেন হেনে কাজ করবেন, ভাই এই হিরোর ভাই এই হিরোর এই সমস্যা এটা খালি কইবেন। আচ্ছা বাদ দিন বেহর না। এখন কত হইতেছে সর্বপ্রথম অকমার্স সেটিংটা করে নিই, অকমার্স তারপর সেটিংসে যাওয়ার পর এইখানে আরে বাপরে 1 মাস যাবত এনে ডুই না আপডেট, কি সুন্দর আপডেট করছে। যাই হোক এখানে কি বলে শিপিং কোথায়, শিপিং বলতে আমি কিভাবে প্রোডাক্টগুলো টাকাগুলো অ্যাড করবো, আর জোন আমি তো দরকার নাই, পেমেন্ট দিই, পেমেন্ট ফ্রি ক্যাশ অন ডেলিভারিটা দিয়ে দিই। পেমেন্টসে যাবেন, আরে বাপরে মাঙ্গলি লাগাইছে একটা। যাই হোক তারপরে টেকে অফলাইন পেমেন্ট, যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারি হবে, আর যদি কারো বিকাশ নগদ রকেট ইউজ করতে চান ফার্স্ট পেমেন্ট অ্যাডভান্স পেমেন্ট সেটা বলবেন করে দেবো নি। তারপর ক্যাশ আউট, ক্যাশ অন ডেলিভারি এটা অন করা আছে না নাইগা। তারপরে এখানে মাই গড, আচ্ছা এটা বাই ডিফল্টভাবে রয়ে গেছে, কেউ যদি না তাহেন ইনেবল করবেন, আশা করি হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে শিপিং বলতে এনে বোঝা যাইতেছে আপনাদের এলাকা কোন এলাকা, আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকা মুক্ত মুখ। আচ্ছা আমি দিয়ে দিলাম বাংলাদেশ, বিঞ্জা PNGLDSS আর শালা রইলেছে। তারপর অল বাংলাদেশ অল দেশ অ্যাড শিপিং, ফ্রিতে ডেলিভারি দিতাম না জীবনে, ফ্রি রেট এটা দিবেন। দেওয়ার পর টেক্সট এখান দিয়ে দেবেন ঢাকার ভিতরে না বাহিরের, ঢাকার ভিতরে নো টেক্সট, কত টাকা করে ঢাকার ভিতরে, ধরেন আমি 80 টাকা দিলাম। তারপর ক্রিয়েট অ্যাড নাও বাটন, ফিল রেট, তারপর এখানে যাবেন, এইখানে ঢাকার বাইরে ভিতরে দিতাম অন্ডের বাইরে, সরি বাইরে হালা বাহিরে 150 টাকা কমেনি। এনে একটা ঝামেলা, এই যে $1 শো করতেছে ভাই, অনেকের বলো ভাই $150 শেষ, আমি নাই, এখন কি করার। এই যে যাবেন জেনারেল সেটিংয়ে, জেনারেলে যাওয়ার পর এই যে দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ক্যালিফোর্নিয়া, দরকার নাই আমার বাংলাদেশ তো কিশোরগঞ্জ BNGL বাংলাদেশ কিশোরগঞ্জ কোনো দরকার নাই, চট্টগ্রাম চাঁদপুর একটা দিয়া দিই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি, এখানে বাংলাদেশ BANG শালারা কলকাতা, তারপরে বাংলাদেশে BDT দিয়ে দিলাম। BDT দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে আবার এখানে আর কোনো প্রকার টাকা পয়সা চাবে না, সরি টাকা পয়সা তো চাবে কিন্তু এখানে USDT চাইবে না, বাঙাল চাইবে, মানে বাংলাদেশি টাকা, সমস্যা নাই। আমার আশা করি এখানে সেটিংস করার কাজ হয়ে গেছে, এখন করতে হবে দেখেন কামিং সুন যেখানে ছিল এখানে কিন্তু সম্পূর্ণভাবে লাইভ চলে আসবে, এখানে আর কিছু থাকবে না। সো এরকম অপশন চলে আসবে। এখন কি করতে হবে, আমাদের ল্যান্ডিং পেজ বানাতে হবে। আমার কার্ডফ্লো প্রো, এলিমেন্টার প্রো, পিক্সেলিওর সাইট সকল কিছু ইনস্টলেশন ডান। এখন কত হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের কাজ। ভিডিও তো ভালো লম্বা হইতেছে, দেখতে থাকুন, কোনো সমস্যা নাই। তারপর ল্যান্ডিং তৈরি করব, যে এখানে দেখতে পাচ্ছেন ফানেলসে যাব, ফানেলসে যাওয়ার পর সরি কই যাইতাছি না তো, কার্ডফ্লোতে ক্লিক করবেন। ল্যান্ডিং পেজ যেহেতু ইনপুট করবেন, এই যে কার্ডফ্লো ফানেলস, মানে ফানেলস বলতে এই যে আপনার যে জায়গায় ডিজাইনটা থাকবে, মানে এখন কত হইতেছে ভাই এখানে তো কিছুই নাই, কই ইনপুট করব। তারপর অ্যাড নিউ ব্ল্যাঙ্ক, মানে একটা প্রথমে একটা শুরুতে বিসমিল্লাতে আর কি একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিতে হয়, মানে এখানে কিছু করার নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা দরকার নাই, এটা আমি হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পর এখানে কি করব, ইনপুট, তারপর চয়েস ফাইল। এখন কত হচ্ছে ভাই কিসের ফাইলটা আপলোড করব, কোথা থেকে কি ফাইল পাবো, এই যে আমার কাছ থেকে কিছুক্ষণ আগে যে ফাইলটা নিলেন ল্যান্ডিং পেজ 199 টাকার প্যাকেজটা ওপেন করবেন। তারপর ল্যান্ডিং পেজ, তারপরে যে 100+ ল্যান্ডিং পেজ ক্লিক করে দেবেন। এই যে দেখেন ভাই হিউজ পরিমাণে ডিজাইন করা, হোম পেজ সম্পূর্ণভাবে ডিজাইন করা। এখন থ্যাংক ইউ পেজ যা আছে সব ভাই এডিট করে এখন দেখায়। এখন আমার কি দরকার,
এয়ারপডস আমি আপাতত এয়ারপডসে একটা ফাইনান্স ইনপুট করে দেখাই দিতেছি। এখানে ক্লিক করে দিলাম, মানে একটা এখানে কিন্তু হিউজ পরিমাণে দেখেন ফোর্স ধরেন গেঞ্জি টেঞ্জি বলেন মানে শপিং মপিং যা আছে, ওয়াইফাই ক্যামেরা, সিসি ক্যামেরা, টি শার্ট, তারপরে এখানে স্পেশাল রিডমিট মানে গিফট বক্স, পাঞ্জাবি টাঞ্জাবি, মানে যত ধরনের ল্যান্ডিং পেজ লাগে এই দুনিয়ার জগতে সব কিছু এই প্যাকেজে দিতে পাওয়া যাইতেছেন মাত্র 199 টাকা, যা চা খাওয়ার সমান টাকা। আর যাই হোক এয়ারপডসে ক্লিক করে দিলাম, ওপেন করে দিলাম, মানে একটা দিয়ে দিতেছি, এটা কত সুন্দর বা কোনটা কি আসলে বিষয় নিজেও জানি না। ইনপুটে ক্লিক করে দিলাম, খালি ঘুরতে থাকবো 1 মিনিট পাইন দিয়ে ঘুরবো, কিন্তু কোনো কাম হইতো না। একটু পরে এভাবে যাওয়ার পরেই সর্বোচ্চ আপনার 10 সেকেন্ড অপেক্ষা করবেন। 10 সেকেন্ড অপেক্ষা করার পর যখন আসবে না, আশা করি কিছুই হইব না, কারণ ওরে গারো দুইটা বাড়ি দিতে হইব। এই যে দেবেন মাইরে দেবেন একটা রিফ্রেশ মাইরে দেওয়ার পর এই যে দেখেন আয়া পড়ছে। এখন কইতে পারেন ভাই ওখান কোনটাতে, এটা তো অটোমেটিক সাকসেসফুল হওয়ার কথা, ওই তো না ভাই তা গারো। যাই হোক তারপরে এখানে এয়ারপোর্টসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চেক আউট পেজ আছে, কিন্তু থ্যাংক ইউ পেজ নাই। অপেক্ষা করেন, সমস্যা নাই। সো যেহেতু প্রোডাক্টও অ্যাসাইন নাই, আমি একটা প্রোডাক্ট অ্যাড করি। এই যে দেন প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, আবারটা ওপেন করে দিলাম, রেকর্ড হয় হয়তো। আচ্ছা যাই হোক এখানে আমি আর টেস্টার দিয়ে দিই। আচ্ছা টেস্টার দিয়ে দিলাম। এখানে সিলেক্ট প্রোডাক্ট, কিসে ছবি দেম, কিছুই তো নাই না, বন্দার পিসি কিছুই নাই। আমি প্রোডাক্ট কিছু দিলাম না। তারপর এখানে প্রোডাক্ট রেগুলার প্রাইস, একটা প্রাইস মানে প্রাইজিং, এটা হলো প্রোডাক্ট প্রাইসিং। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন ওই প্রোডাক্টের প্রাইজিংটা ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন, যেহেতু এটা ল্যান্ডিং পেজের ভিতরে অ্যাটাচ হবে। আশা করি বুঝতে পারছেন, যারা দেখতেছেন ভিডিওটা ভাই আমার থেকে পাকনা আপনারা, সমস্যা নাই, সরি আপনার এরকমভাবে বোঝাই নাই, মানে বলছি মানে আরও বেশি বুঝেন। আচ্ছা যাই হোক তারপরে এখানে কোথায় যাবো, তারপরে দেখেন প্রোডাক্ট আছেন সেটিংস, তারপর এখানে এই যে দেখেন প্রোডাক্ট, কন্টিনিউ, কন্ট্রোল ভি বিসাইতে আছে, ওকে অ্যাড, দেখেন হয়ে গেছে। তারপর সেভ, মানে জাস্ট কথাকালি সেভ অ্যান্ড কন্টিনিউ, কপি আর পেস্ট, দেখেন ওর কিন্তু লাল বাতিকা থাকা। এন্ড করতেছে ভাই আমাদের থ্যাংক ইউ পেজ নাই। থ্যাংক ইউ পেজ আনতে গেলে এই যে দেখেন অ্যাড নিউ স্টেপ, তারপরে এখানে ক্লিক করবেন থ্যাংক ইউ পেজ, তারপর ক্রিয়েট নিউ স্টেপ, এখানে ক্লিক করে থ্যাংক ইউ THANK আইসে THTHANK থ্যাংক YOU, বেশি শিক্ষিত তো ইংরেজিও হারি না ভালো করে। আচ্ছা সমস্যা নাই, এটা সমস্যা নাই। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ পেজে চলে আসছো। এখন আমার কথা হইতেছে থ্যাংক ইউ পেজে আইলেইব না, সমস্যাটা কোন জায়গায় এটা পরে দেখায়াম। এখন কথা হইতেছে ভাই এই যে ল্যান্ডিং পেজটা যে বানাইলেন মানে ইনপুট করলেন, এখন তো এটা বড় বিষয় না, এখন দেখতে পারবো আমরা ল্যান্ডিং পেজটা কীরকম আইছে। আর এই ল্যান্ডিং পেজের ভিতরে কই কী আছে না আছে এটা কিন্তু আমি নিজেও জানি না। এখন কোন ল্যান্ডিং পেজ সুন্দর তাই না বান্দর তাই আল্লাহ জানে, মানে আজকালই সামনে 150টা, এখন কোনটাতে বাংলা ভাষা এরকম হয়ে গেছে। প্রথম একটু ঘুরবো লুটবো, কারণ ও নিজ দায়িত্বে সব কিছু সেট আপ করতেছে, তো একটু কষ্ট হইতেছে। হ্যাঁ কষ্ট হইলে কি আনলাগবো ঘুরে গাড়ি। আচ্ছা সমস্যা নাই, এটা বড় বিষয় না। আর কত হইতেছে আমি আমার চেকআউট পেজ কাজ করলাম, থ্যাংক ইউ পেজ কাজ করলাম, শিপিং দিলাম, সব কিছুই দিলাম। এখন তো আমার ল্যান্ডিং পেজ ঘুরতে আছে, ঘুরো একটু পরে যাইবা। এরকম প্রথম একটু করবো, পরবর্তীতে দেখবে আগুনের মতো ঘুরতে আছে খালি, মানে সরি স্পিডে মানে লোড হইতেছে। আমি দেখি এটা আরেকটা ব্রাউজারে ঢোয়া একটু আইসে, তাও আদান লাগতো না। হ্যাঁ বলছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যান্ডিং পেজের একটা চলে আসছে। দেখেন এখানে কিন্তু অটোমেটিকলিভাবে ওয়ার্ডার ফর্ম যা আছে সকল কিছু কিন্তু চলে আসছে। দেখেন কীরকম সুন্দরভাবে করছে। এখানে একটা লোগো আছে, এই লোগোটা আইতেছে না, এন আইব কেমনে, আমি তো কিছুই আপলোড করে নাই। এখানে আপনার নিজ দায়িত্ব করে নেবেন। আমি একটা এয়ারপোর্টসের লোগো লামাই দিই, নাহলে তো ভাই এডিট দেয়ালেন না। AIRPODS লোগো, ও সরি লোগো না, পিক, এয়ারপোর্টস পিক লিখে সার্চ করলাম, কন্টিনিউ। ওমা অন কোনটাতে, আচ্ছা এটা জিডিপি মনে হয়। যাই হোক এরকম আমি একটা সুন্দর দেখি একটা নামা নিলাম, মানে একটা আপনাদেরকে দেখানোর জন্য আর কি নামা নিয়েছি, কিন্তু নামাইলাম নইলে আমার কম্পিউটার আবার জায়গা নাই, গরিবের কম্পিউটার। আচ্ছা যাই হোক তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা বিষয় বুঝতে দেই, এই দেখেন ল্যান্ডিং পেজ বানাইছেন কিন্তু ওমা সুন্দর একটা ডিজাইন আসছে, কিন্তু হোম পেজে তো আইতেছে না। এখন কোনটাতে বিষয়টা হইতেছে, আপনি আবার চলে যাবেন সেটিংসে, তারপর সেটিংস, তারপর রিডিং কই আছে, রিডিং চোখকেও দেখি না বেশি।
আচ্ছা তারপরে এখানে এনে ক্লিক করবেন হোম পেজ, তারপরে এই যে চেকআউট পেজ এয়ারপডস কোনটা বানাইছিলাম এয়ারপডস, এই যে এয়ারপডস তারপর সেল। এখন হোম পেজের ভিতরে এই ল্যান্ডিং পেজ আয়া পড়বো, একটা ক্লিক। আই হোপ কামিং সোন না আয়া পড়ছে, সোন মন কিছুই যা আরে শালা লাগ। যাই হোক তারপর এখন কত হইতেছে আমাদের এডিট করতে হবে, লং ভিডিও বানালে একটা সমস্যা, বেশিক্ষণ কথা বললে গলা এটা করে এটা করে। আচ্ছা এখন কথা হচ্ছে এডিট করবো, এডিট করার জন্য এডিট এলিমেন্টের বাটনে ক্লিক করে দেবেন, একটু ঘুরবো, ঘোরাঘুরি ওদের কাজে ঘুরা, ওয়ার্ডপ্রেস মানে ঘুরবো, ঘুরে ঘুরে দিব কিন্তু সেবা ভালো দিব, এটা সমস্যা নাই। এখন কথা হচ্ছে অপেক্ষা করবেন, অপেক্ষা ছাড়া আর কিছু করার নাই, একটু অপেক্ষা করতেই হবে। তারপর স্কিপ বাটন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ইমেজ বসানোর বাটন আছে, দেখেন ইমেজ, অ্যাড ইমেজ, সিলেক্ট ইমেজ, ডাউনলোড ইমেজ, ওয়েব ইমেজ, এনো ইমেজ, ভাই যেভাবে দেখায় খালি এমনি করবেন। তারপরে অ্যাড দেখবেন এখানে কিন্তু একটা চলে আসছে, সব বনাস উপরে একটা লোগো দেই, দিতে তোর মনে নাই, কেউ তো না করে নাই। আচ্ছা যাই হোক তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ডিজাইন মানছে দেয়, আমি কেটে দিতাম না, কালা না কালাই গলার মালা, কিন্তু এখন তো আইতাছে না, এটা কোন জ্বালা। যাই হোক আইব, সব আইব, একটু ধৈর্য ধরলে আইব, আস্তে আস্তে আইব, আপনার নিজ দায়িত্ব খালি এডিট করে নেবেন। একটা লাল মারে দিয়ে দেখি কিরম না, এটা করবো পরে খারাপ দেওয়া। হ্যাঁ আশা করি ঠিক আছে। যাই হোক একটা এডিট করে দেখা দিলাম কালারের। তারপর এখানে অর্ডার প্রাইস, আজকের মূল্য, এখানে টাকাটা একটু সবুজ দিতে হয়, সবুজ বাটন, এই যে দেখেন সবুজ হেরা একই হচ্ছে। আচ্ছা ওক একটা হইলেছে, আপনার নিজ দায়িত্বে এডিট করে নেবেন। তারপরে আমি জাস্ট দেখানোর কাম দেখাইতেছি আমাদের কাস্টমার রিভিউগুলো এখানে যায়, তারপর একটা রিভিউগুলো বানাবেন, রিভিউ বানাবেন জাস্ট খালি এভাবে অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। যে আমি একটা ইমেজ দিয়ে দিলাম, মানে এরকম রিভিউ বাটন সুন্দর সুন্দর রিভিউ দিবেন মিয়া, নাহলে কাস্টমার নিত না। তারপরে এখানে নাম্বার এডিট করার জন্য এটা ক্লিক করে দেবেন, নাম্বার 01 500 721। হ্যাঁ ঠিক আছে, ভুল হয়েছে না। যাই হোক আর কপিরাইটটা যেটা আছে এটাতে ভালো দিবেন, দেওয়ার পর সব ঠিক আছে। পাবলিশ নাও বাটন, এখন তো আমার একটা ল্যান্ডিং পেজ হয়ে গেছে গা, মানে আপনার নিজের একটা ল্যান্ডিং পেজ হয়ে গেছে গা। কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না, সিলেক্ট ক্লাসিক, এটা আইসব বোনাস দিয়েছে কিও না, অত সুন্দর কালার পছন্দ না। আই হায় দিয়ে কোন কালারটা সুইট করে, হয়েছে সাদাই দিই, বেশি ভান্নামি করলে আবার ঝামেলা বাজ্যা যা, নিজের একটা সমস্যা। যাই হোক সমস্যা নাই, যেহেতু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ল্যান্ডিং পেজটা আমার হোম পেজে নিয়ে চলে আসছিলাম। এখন আমার হোম পেজটা ওপেন করে দিলাম, দেখেন সব বললাম কি ফাল দিতেছে, এই বাবারি কি সুন্দর একটা ল্যান্ডিং পেজ হয়ে গেছে। মানে এই ল্যান্ডিং পেজ তৈরি করতে আগে কিছুদিন আগে আমি তখন করি নাই, মানে অনেকেই করছে 20,000 বলে কেমন লাগছে, 2,000-3,000 টাকা পর্যন্ত একটা চার্জ করছে এই সামান্য ল্যান্ডিং পেজ বানায় নিয়ে এখন কত ভাই অর্ডারটা কি হইব, ভাই হইব ব্যক্ত হইব। আশা করি আমার কাজ যেন কমপ্লিট, আর কিছু করার নাই। আপনারা তো বলতে পারেন ভাই আইসে তো দেওয়া যায় আপনি আপনার প্রোডাক্ট সেল করলেন, আরে ভাই না, প্রোডাক্ট খালি সেল করলে হইব নাকি? আপনাদেরকে যে একটা সিস্টেম দেখাইছি আর যে যে জিনিসগুলো দিছি হাজার টাকা খরচ করে মানছে এগুলো ফানামি, আর আপনি আসুন নিতা কথা লিয়া। যাই হোক তারপর এখানে দেখছেন ফার্স্ট নেম দিয়ে দিলাম, নাম্বারটা দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এতে কেলা জানে এতে ইমেল লাগে না। যাই হোক তারপর এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর ঝামেলাতে একটা আছে থ্যাংক ইউ পেজ। এখন কইতে পারেন ভাই ব্যাগটা দিলেন থ্যাংক ইউ পেজ এরকম হয়ে রয়েছে, আরে সমস্যা নাই, সমাধান আছে। আজকে ভিডিওটি একটু লং হইব দেখতে, তখন নাহলে বুঝতে নেই একটা সমস্যা। যাই হোক আবার ওয়ার্ডপ্রেস এই যে চোখ বলে আসে না আপনাদের, না একটু জুম করে দিলাম। ফাইনালসে যাবেন, যাওয়ার পরে যে দেখেন এয়ারপডস, এখানে আবার ক্লিক করে দিবেন। এয়ারপডসে ক্লিক করবো, আমার সমস্যা কোন জায়গা দিয়েছেন থ্যাংক ইউ পেজ, দরকার নাই, সমস্যা নাই। আল্লাহ থ্যাংক ইউ পেজ 2 রে, ও মনে হয়েছে একটা তো বাই ডিফল্ট লুইয়া বসি না, আমার তো মনে নাই গো। আচ্ছা যাই হোক সমস্যা নাই, তারপর কাটতে দেবেন থ্যাংক ইউ পেজ, এটা ভিউ হয়েছে একটা, মানে এটাই আমাদের দরকার, মানে এটাই। তারপর থ্যাংক ইউ পেজের উপর ক্লিক করে দেবেন, এডিট করে দেবেন। এখন এডিটটা কী করবেন আর কি বসাইবেন আমি এনে দেখাই দিতেছি, রেকর্ড
আচ্ছা, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস আছে, সেটিংসে ক্লিক করে দেবেন। ডিফল্ট এখানে এডিট টেমপ্লেট বিল্ডার এনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখি কি হয়। হ্যাঁ, একদম ব্ল্যাঙ্ক চলে আসছে। তারপরে অ্যাড নাও বাটন এনে ক্লিক করবেন, এনে ক্লিক করবেন, ওইটা দিবেন। তারপর ডিটেলস লিখে সার্চ করবেন, ডিটেলস। সো ওরে শালা, DETI ডিটেলস বানামো বল। আচ্ছা, যাই হোক, ডিটেলস লিখে সার্চ করে দিবেন। তারপর উপর ক্লিয়ার অ্যাড করবেন, অ্যাড টেক্সট এখানে দিবেন, এইখানে দিবেন, মানে এখানে উপরটা নিচে লিখে দিবেন যে ধন্যবাদ, আপনার তথ্যগুলো আমরা পেয়েছি, কিছুক্ষণের ভিতরে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে না। করবে। তারপর এখানে হয়েছে বাংলা তো পারতাম না কোনো, যেটা বলে গুগল TR ট্রান্সলেট। গরিবের একটাই ভরসা। ধন্যবাদ, আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছেন কিছুক্ষণের ভিতরে আমাদের প্রতিনিধি আপনাকে জানিয়ে দেওয়া হয়। শালার Thank you for the product you ordered. দিস ভিডিও কোনো প্রকার স্পন্সর না, আর আজকের ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে, এবং যে কথাগুলো বলছি কোনো যদি ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই গুগল রোবট কথাগুলো আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এডুকেশনাল পারপাসে তৈরি করেছি, সমাধান হয়ে আছে। আপনি যে অর্ডারটা করেছেন কিছুক্ষণের ভিতরে আমাদের প্রতিনিধি আপনাকে নক করা হবে। হয়েছে, ভুল হয়েছে। আপনি যে অর্ডারটি মাত্র করেছেন কিছুক্ষণের ভিতরে আমাদের প্রতিনিধি আপনাকে কল করে অর্ডারটি কনফার্ম করবে। ঠিক আছে, আশা করি হয়ে গেছে। তারপর ইডিটস, হ্যাঁ থ্যাংক ইউ, ওইখানে এই লেখাটা বসায় দিলাম, কিন্তু সুন্দর এত দায়িত্ব আছে। তারপরে এনে একটা হোম পেজে মেরে দিলাম, কালার দিয়ে দিলাম নীল কালার, কালো কালার, মানে আপনাদের যেটা মন চাই এটা দিয়ে দিন। আমার তো এরকম ভালো লাগে না, আমি খালি আপাতত খালি আপনাদের দেখা দিতেছি, নাহলে ভিডিওর ইমন লম্বা হইব, পরে ভাই ভিডিও দেখলাম না কি যা দিছে, খালি দিয়ে খালি লম্বা লম্বা ভিডিও খালি দেখা, খালি ওয়াচ টাইম পূরণ করে, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো চ্যানেল মনিটাইজ করতে পারলাম না, দুঃখটা এটাই। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নাই। তারপর এখানে পাবলিশ না বাটন ক্লিক করে দিলাম, আমার কিন্তু থ্যাংক ইউ পেজে কাজ শেষ, দরকার মিয়া গেলে হোম পেজের। আচ্ছা, অপেক্ষা করে দেখি, যে দেখেন অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গেছে। ফোন ভার্সনটা দিয়ে দিই কীরকম বন্দর বাসে না, মাশাল্লাহ সুন্দর এবার আসছে। যাই হোক, এইটুকুই। আর এখানে মনে হয় না যে কিছু আছে বা কারো কিছু দরকার হয়। যদি নিজেরা যদি এই সাইটটা না বানাতে পারেন, এগুলা ল্যান্ডিং পেজ যদি কারো কোনো প্রকার নিজেরা না বানানো সমস্যা হয় আমাকে বলবেন, কয়েকটা দিলে বেশি লাগতো না, সমস্যা নাই। তারপরে দেখতে পাচ্ছেন অর্ডার নাও বাটন ক্লিক করলে অটোমেটিক লাভ দিয়ে চলে আসতেছে। তারপর ঢাকার বাইরে দিয়ে দিলাম, তারপর অর্ডার নাও প্লেস বাটন, তারপর থ্যাংক ইউ পেজ। এগুলো মোটামুটি ডিজাইন আছে, জাস্ট করে নেবেন আপনাদের মতো। যদি নাও পারেন সিয়াম ভাই আছে, করে দিব, কমটা না, টাকা পয়সা লাগতো না। যদি আপনি এই পর্যন্ত অ্যাপে টাকেন, আমি টাকা পয়সা নেবো না, আপনাদের করে দিব। তারপর এই যে অর্ডারটা করলেন, অর্ডারটা কই আসলো, এই যে কমার্স, এই যে অর্ডার, 2টা অর্ডার, বাহ। এই যে দেখেন অর্ডারগুলো পেন্ডিং, ভিউ বাটনে ক্লিক করলে তার ডিটেলস, তারপরে ক্লিক করে ওপে টপি। আশা করি সকল কিছু বোঝা দিছি, পারতাম না, ভিডিও কমপ্লিট অনেক বড় হয়ে গেছে গা, আমি অনেক কথা কইলেই ঝামেলা, কথা কইলেই কথা পারে। আশা করি হয়ে গেছে গা কমপ্লিট অর্ডার, টেয়াটি পাইছিলা কিন্তু অর্ডার কমপ্লিট। তারপর চেক আউট ফাইনালস, মানে ল্যান্ডিং পেজের ব্যবসা করার মজাই আলাদা, মানে বাংলা কথাই। অ্যাড চালাবেন, অ্যাড চালানোর জন্য তোমার আমাদের লাগবে পিক্সেলিও সাইবার সাইট ট্র্যাকিং। অনেকেই বলে ভাই সাইবার সাইট ট্র্যাকিং পিক্সেলিও সাইট কই গেল, এই যে দেখেন প্লাগইনস পিক্সেলিও সাইট, এটা কোনটা দিলেন, এটা দিয়া তারপর এখানে অ্যাক্টিভ করে দিবেন, পিক্সেলিও সাইট কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনাদের যে গুগল ট্যাগ ম্যানেজারের আইডি মাইডি যা আছে, এটা কিছু লাগবে না, জাস্ট খালি কেমনে কানেক্ট করে ভাই আমি নিজেও জানি না। পিক্সেলিও সাইট আপনি ইউটিউবেতে সার্চ দিয়ে দেখলেন যে আমি এইগুলা কখনোই করি নাই, আমি জানি না। আর সাইবার সাইট ট্রেডিং খালি নাম পর্যন্তই শুনছি, খালি এনি পর্যন্ত। দেখেন পিক্সেলিও সাইট আশা করি হয়ে গেছে। তারপর পিক্সেলে যাবেন, কমার ড্যাশবোর্ড লাইসেন্স কিছু লাগতো না, যেহেতু বড় লোক আমরা, লাইসেন্স তো লাগবেই। এই লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ করে দিব, আশা করি হয়ে গেছে। লাইসেন্সটা যখন কিনবেন তখন সব কিছু পেয়ে যাবেন, চিন্তা করেন না। তারপর ড্যাশবোর্ড, তারপর ফেসবুক ক্লিক করে তারপরে ইনাবল করে তারপরে পেজে পিক্সেলের পিক্সেল আইডি এফবি কোড মোড দিয়ে তারপরে এখানে এন্ডি বাটনে ক্লিক করে দেবেন, কোডটির মধ্যে। যাই হোক, সমস্যা নয়, বাদ দেন, আমার কাজ শেষ। আপনাদেরকে যতটুকু বোঝানোর কম টিয়ার মধ্যে, টিয়া পয়সা না, মানে ফ্রিতে যতটুকু পারছি ততটুকু দিছি। এর থেকে বেশি দিলে পরে আবার ঝামেলা আছে, পরে কাম পাইতাম না, আর কি একটা সমস্যা। আই হোপ অল এভরিথিং ওকে। কারোর যদি কোনো সমস্যা থাকে, আর যদি কেউ যদি আমার কোনো কথাই
কষ্ট পেয়ে থাকেন বা কারো কাছে ভালো না লাগে তাকে অবশ্যই আমি কাঙ্ক্ষিত না কি না করে রে আন্তরিকভাবে দুঃখিত, কথা মনে থাকে না, এই একটা সমস্যা। যাই হোক, কোনো সমস্যা নাই। যদি কারো কোনো কিছু বলার থাকে অবশ্যই পার্সোনালি বলে ফেলবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব বোধ করবেন না বা কোনো সমস্যা নাই। সিয়াম ভাই আছে গরিবদের পাশে, বড় লোকদের পাশে, গরিবদের পাশেও আছে, চিন্তা করেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর ডোমেন হোস্টিংটা যদি আমার থেকে নেন, যদি সাইডের সমস্যা হয় মানে কি আর কই, আমার এক্সপার্ট হোস্ট নামে একটা দিয়া বসছি, মানে শখের বসে একটা হোস্টিং সাইট খুলে বসছি, 6 মাস হয়ে গেছে ভালো করে, আলহামদুলিল্লাহ। অনেকেই ভালো সেবা পাচ্ছে, বা যাদের ই কমার্স সাইট আছে তাদেরকেও দিচ্ছি, ভালো একটা সেবা দিচ্ছি। ই কমার্স সাইট রিলেটেড যেহেতু অ্যাজ এ প্রোগ্রামার ওয়েব ডেভেলপার হিসেবে আছি, পিএসপি লারাভেলস জেএসপিএস যা আছে পুরো প্রোগ্রামিং পুরো আগুন তামা হয়ে রয়েছে। আর ওয়ার্ডপ্রেস তো মনে হয় সকালে নাস্তার মতো রোডের মতো হয় ওয়ার্ডপ্রেস এরকম। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন, কষ্ট থাকলে অবশ্যই নক করবেন, ধন্যবাদ।